This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পাঁচ দিন ধরে তালাবন্ধ অবস্থায় বোনকে রেখে বাড়ি ছাড়ল দিদি। উদ্ধার করে হাসপাতালে পাঠালে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ধুনিয়াখালীর কামালপুর গ্রামের বাসিন্দা বছর ৩০-এর মানসিক প্রতিবন্ধী যুবতী মন্দিরা সাহানি। তাকে কয়েকদিন ধরে তালাবন্দি করে ঘরে আটকে রেখে চলে যান তার দিদি লক্ষ্মী সাহানি। দীর্ঘদিন মন্দিরাকে বাইরে দেখা না যাওয়ায় সন্দেহ হয় প্রতিবেশীদের। তারাই খবর দেন ধুনিয়াখালী থানায়। বৃহস্পতিবার খবর পাওয়া মাত্রই থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুবীর গোস্বামীর নেতৃত্বে পুলিশ দল নিয়ে তালা ভেঙে উদ্ধার করে মন্দিরাকে। উদ্ধারের পরপরই তাকে দ্রুত ধুনিয়াখালী স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে। স্থানীয় বাসিন্দারা জানান, মন্দিরার বাবা মা অনেকদিন আগেই মারা গিয়েছেন। দিদির কাছে থাকতো। গত কয়েকদিন হলো দিদিও বোনকে ঘরে তালা বন্ধ করে ঘরে রেখে চলে যায়। কয়েকদিন ধরে খাওয়া দাওয়া করেনি মন্দিরা। 5 দিন ধরে তালাবন্ধ অবস্থায় পড়েছিল মন্দিরা। পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর, মন্দিরার দিদিকে খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। মানসিক প্রতিবন্ধী রয়েছে যুবতী। আপাতত তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে। আদালতের অনুমতি নিয়ে মন্দিরাকে হোমে রাখার ব্যবস্থা করবে পুলিশ। এলাকার মানুষ পুলিশের এই দ্রুত এবং মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। যে মেয়েটা প্রতিবন্ধী হয়ে আছে তার মা বাবা মারা গেছে। তার দিদি বর্তমানে দেখাশোনা করতো। এখন তার দিদি এইসব ছেড়ে ছুড়ে চলে গেল। মেয়েটা এখন 7-8 দিন ধরে মনে হয় কিছু খায়নি, কারণ ঘরে তালা দিয়ে আছে। আপনারা থালা ভাঙার চেষ্টা না, আমরা ভাঙবো। যেরকম মেয়ে ছেলে, ও কোনো কথাই শুনছে না, খালি বলছে আমি লোককে ফাঁসতে দেবো। আর তাকে বলেছিলাম যে এখানে থাকার জন্যে তুমি কমসে কম চাবিটা খুলে দিয়ে যাবে। থানাকে খবর দিয়েছিলেন? থানাকে খবর দিয়েছিলাম। থানা এসে প্রথমে একবার বলেছিল যে ওরাকে আসার কথা, ওরা এসেছিলো থানায়। তারপর 2-4 দিন আবার ছিল, দিয়ে আবার চলে গেছে। থানা এসে যে হসপিটাল নিয়ে গেল, কি বলবেন পুলিশকে? না, ওরা খুব ভালো কাজ করছে, ভালো নিয়ে গেছে। আর ওর তো দেখাশোনার করার কেউ নেই।